সবজিপাতি বলতে সেরকম একটু গাজর আছে, একটু বিনস আছে, ক্যাপসিকাম রয়েছে। ভালোই হবে বলো। বসলাম একটু কাটাকুটি করতে, বললাম তোমাদের একটু ক্যাপসিকাম রয়ে গেছে, অনেক টুকটাক রয়ে গেছে, একটু দেখি। বন্ধুরা, আরেকটা সকাল, আরেকটা দিন, চলে এলাম তোমাদের সামনে চা করতে। যদিও চাটা করছি একটু বেলা হয়ে গেল, কিন্তু বেলা হলো এই কারণ উর্মিলা এলো দেরি করে, আজকে দেরি করে এলো, তারপরে গেল। এখন বাজলো 9টা 4। আর আজকে হচ্ছে রবিবার, আর 24শে নভেম্বর। 9টা 4 বুঝতে পারছো, অনেকটা বেলা হয়ে গেল। আজকে একটুখানি কিছু করব ভাবছি। কি করব তার আগে তোমাদের হালচাল তো জিজ্ঞেস করি। দেখেছো, কথা বলে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো কি করব, ফ্রিজে কিছু সবজিপাতি থেকে গেছে, তো ভাবছি সবজিপাতি বলতে সেরকম একটু গাজর আছে, একটু বিনস আছে, ক্যাপসিকাম রয়েছে, মানে গ্রিন, রেড, ইয়েলো, তিনটে। গ্রিন, রেড, ইয়েলো, বেল পেপার সব রয়েছে, ধনে পাতা আছে। তো ভাবছি আজকে ক্যাপসিকাম দিয়ে, টমেটো রয়েছে অনেক, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটু আদা গ্রেট করে আদা দিয়ে একটা হজবরলো কিছু একটা করি, যেটা থাকলে রুটি দিয়েও খেতে পারবো রাতে, আবার একটু খিদে পেলে এমনিও খেতে পারবো। অনেক সময় ব্রেকফাস্ট তো করা হয় না, আর ওই চা খই, দুটো বিস্কিট খই আর চা, এই খেয়েই কাটিয়ে দিই। তো ভাবছি যেহেতু জিনিসগুলো রয়ে গেছে ফ্রিজে, নষ্ট হয়ে যাবে, তো আজকে এটা করে নিই। তারপরে দেখলাম বেগুন আছে কয়েকটা, সেগুলো চেহারা আমার মতোই হয়ে এসছে, ভালো নেই। দেখা যাক, বেগুনটা আগামীকাল বা পরশু কিছু একটা ছোট ছোট করে টুকরো করে কালো জিরে দিয়ে, একটু মশলা টশলা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে ওটাকে একটুখানি দই দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কিছু ওই রুটির সঙ্গে একটু মুখরোচক মতন কিছু করা যায় নাকি, তখন দেখতে হবে সেটা, মানে মাথা থেকে বের করতে হবে যে কী দিয়ে কী করলে কীরকম টেস্ট হবে। আবার এখানে যে এগুলো রয়েছে কাটা, এগুলোকে প্যাকেটে ভরতে হবে। তো এই চাটা বসিয়েছি। চাটা হচ্ছে তোমার আজকে তুলসী পাতা দিয়েছি, আদা তো দিই রোজ, তুলসী পাতা দিয়েছি, এলাচ দিয়েছি, গোলমরিচ দিয়েছি। আজকে চাটা খেয়ে এনার্জিটা গ্যাদার করে নিয়ে একটু কাটাকুটি করে একটুখানি অল্প স্বল্প, এমন কিছু হবে না, একটুখানি রান্না, খাবার তো আসবেই, এটা করি, পড়ে আছে। আর কাজ হচ্ছে, জামা কাপড় রয়েছে সেগুলো মেলা, হ্যাঁ সেগুলো কাজ রয়েছে, মেলতে দেবো, তারপর এক প্রস্ত কাচতে দেবো, কখন কী হবে সেগুলো সব পরে দেখা যাবে, তারপরে কি কি কাজ হবে সেগুলো দেখা যাবে। তো দেখি, রবিবার দিন শুরু হলো, কিন্তু আমার তো কী বা রবি আর কী বা শনি আর কী বা সোম একই রকমভাবে যেমন কাটে, মুখ বন্ধ করি। তো যাই হোক, এনার তো আবার তোমাদের বললাম জ্বর ঠান্ডা লাগা, তো তার সেবা শুশ্রূষা দিতেই তো চলে যাচ্ছে দিন, কিন্তু দিয়েও তো তার মন তো পাওয়া যায় না কোনো দিন, সব সময় মানে মুখ জামটা খেতেই আছে। চাটা ফুটে গেল, সব কিছু দিয়ে তড়িজুট করে রাখ, একদম দাঁড়ায় দেখি, এত করে তো করছি, ভালোই হবে বলো। ভালোই হবে, খাবার মতন হলেই হলো, আর কি বলো, একটুখানি খাবার মতন হলেই হলো, অত কিছু নেই, যেটুকু যা হলো ব্যাস। দুধ জাল দেওয়া হয়ে গেছে, আজকে আবার একটা দুধের প্যাকেট আনতে হবে, দেখা যাক মন্টু বাবুকে কখন বলি। চলো, এটা এখনই টাটকা ধুয়ে রাখি, সন্ধ্যাবেলা বললাম না চা খাওয়ার সময় তখন অসুবিধা হয়। ছাঁকনিটা পরে এসেছে, এটা ব্যাস। আমার যে বন্ধু বৌদি আছে, গীতা বৌদি বলছিলেন আজকে বহুরূপীটা দেখা হয়নি, শিবপ্রসাদ নন্দিতা বহুরূপী। আমি তো কোনো দিন আজ পর্যন্ত শিবপ্রসাদের কোনো মুভি মিস করিনি। তো বৌদি বলছিলেন যে যদি তুমি ইয়ে করো, বৌদি ব্যস্ত থাকেন বৌদির পার্লার নিয়ে, তো বললেন মেয়েদেরকে রেখেই, মেয়েদের ওপর ছেড়েই যাবো, তাহলে আজকে বিকেল 5টায় শো আছে, তো আমি বললো তাহলে আমি টিকিট কাটার ব্যবস্থা করবো। এখন দেখি, মহাপ্রভু ইনি বলবেন আমার শরীর ভালো না, তোমার বেরোনো হবে না, শরীর ঠিক থাকলেও বেরোতে দেয় না, এখন তো বলবে বেরোনো হবে না,
তো যাই হোক একবার জিজ্ঞেস করবো, যদি হয় তাহলে যেতে পারবো, না হওয়ারই চান্স বেশি। মনে তো হয় না বলবে যে হ্যাঁ যাও আমি থাকছি শুয়ে। যদি বলে তাহলে বলতে হবে আজকে সূর্য কি কোন দিকে উঠলো জানি না, আজকে কি কোন দিকে কি হলো জানি না, বিশাল সৌভাগ্য মানতে হবে। তো যাই হোক, না হলেও আমার কী আর করবো, আমি তো এইভাবেই কাটিয়ে দিচ্ছি। না না না, কোনো কিছু নিজের ইচ্ছা মতো হবে না, তো মালিকের ইচ্ছায়। তো চলো দেখি, মালিক যদি অনুমতি দেয় পরে বৌদিকে বললাম যে 11টায় নাগাদই জানিয়ে দেবো, কারণ তারপরে ধরো টিকিট কাটার সুবিধা, তারপরে কাউন্টার খুলে টিকিট কাটা। আর ঘর থেকে না চেষ্টা করেও কিছুতেই হয় না, হতে চায় না। এত মেয়ে ছিল যখন তখন চেষ্টা করলাম, কিছুতেই হলো না। তো যাই হোক, বৌদি কাউকে পাঠাবে হয়তো কাটতে, তো সেটা 11টার মধ্যে বৌদিকে জানিয়ে দিতে হবে। যদি ইনি পারমিশন দেন তখন মন্টুকে বলতে হবে রবিবার যে মন্টু একটু এসো বাবা, যাবো। মেয়ে ছিল বলে মন্টুর কাজ ছিল বেশি, মানে স্কুলের পরে বেরোনো বা স্কুল ছুটি থাকাকালীনও কালী পুজো বেরোনো, তা না হলে তো থাকে না। তা না হলে আমার তো ঘরবন্দি, আমি ওর আর কি ওই স্কুলটা নিয়ে যায়, নিয়ে আসে, ব্যাস হয়ে গেল, সেইটাই ডিউটি। একার দিন একটু না বেরোলে মানুষে পারে বলো, আর একটু মুভি টুভি দেখলে মনটাও তো লাগে। তো যাই হোক দেখা যাক, পারমিশন পাই যদি তাহলে। চলো ওইসব ভেবে ভেবে লাভ নেই, পারমিশন পাবো কি পাবো না, পাবো নাই ধরে নিতে হবে, পেলে বললামই। তো চলো ঘরে যাই, গিয়ে চাটা খাই, খেয়ে তারপরে যখন কাজ করতে শুরু করবো, তরকারি পাতি কাটবো, তখন তো আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। চলো ঘরে। সব সময় করছি, এখানে বাসনগুলো তুলতে হবে আমাকে, একদিন বাসনগুলো জমা হয়ে গেছে। অনেকদিন পর বন্ধুরা আবার রান্না করে বসলাম একটু কাটাকুটি করতে। বললাম তোমাদের একটু ক্যাপসিকাম রয়ে গেছে, অনেক টুকটাক রয়ে গেছে, একটু দেখি কী দিয়ে কী ছাই ভরসা একটা বানিয়ে রাখি, রাত্রিরে রুটি দিয়েও খাওয়া হবে, বা বললাম খিদে টিদে পেলে একটু খাওয়া হবে, করে রাখি। জিনিসগুলো ফ্রিজে থেকে থেকে তো শেষকালে ফেলেই দিতে হবে, যদি নষ্ট হয় তো সেটা ফেলাটা তো ঠিক না। তো সেই জন্য যেমন তেমন করে একটা কিছু করে নিই, হজবরল। তো চলো কাটতে শুরু করে দিই, বেলা অনেকটাই হয়ে গেছে, 10:34 বাজে। যদিও তারা তো আর আমার নেই যে এই টাইমের মধ্যে রান্না শেষ করতে হবে, খাবার তো আসবেই। এটা ওই বললাম যে শুধু শুধু নষ্ট করবো, তার থেকে করা থাকলো, রাত্রিরেও ভালো করে খাওয়া হবে রুটি দিয়ে, আর ইচ্ছা হলে কাজেই শুরু করে দিই। আর যখন কিছু করবো মনে করি না, সেই জিনিসটা ফেলে রাখলে যে পরে করছি আর একটু পরে করছি, সেটা হয় না। আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করে তারপরে বসি, কাজটা কমপ্লিট করে তারপরে বসি। হ্যাঁ, সেটার মধ্যে একটা তাড়া থাকে। তা নাহলে তো ধরো 11টা 11:30-তে করলেও হতো, এটা তো কোনো ইয়ে নয়, হয়ে যাবে কতক্ষণই বা লাগবে। কিন্তু না, কাজটা কমপ্লিট করি তারপর। এই দেখো কাজ কমপ্লিট করবো বলছি, কতটা বক করে ফেললাম। এই হলো দোষ, জানো, একা একা মুখ বন্ধ করে থাকার এই হলো দোষ, সুযোগ পেলে বকিয়ে যায়। চলো কাটাকুটি শুরু করি। ক্যাপসিকামগুলো দিয়ে আজকে একটা আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা দেখি কি একটা তরকারি করি। তো ওই যে বললাম না, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার রয়েছে, আর গ্রিন ইয়েও রয়েছে, যেটা বেল পেপার, কাজে 3টেই রয়েছে। 3টে দিয়ে টমেটো আছে, পেঁয়াজ আছে, সব দিয়ে আলু দিয়ে একটা ওই হজবরল যা হোক একটা কিছু করি। মানে একটু টেস্টি তো হবেই, করতেই হবে অবশ্যই, তা না হলে তো মুখেই দিতে পারবো না, তাহলে আর আমার করে লাভ কী বলো। তো যাই হোক একটুখানি এটাই করছি। আর বললামই তোমার যে বাড়ির মালিকের প্রভুর শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর কি, যদি একটু এটা দিয়ে একটু মুখে একটু টেস্ট লাগে, সেই কারণেও আরও। তো চলো ঝটপট করে ফেলি, তারপরে রান্নাটা, যদিও বললাম যে তার কিছু নেই, কারণ খাবার তো আসবেই, তবু আর কি। এবার সব কাটাকুটি হয়ে যাচ্ছে, আদাটা একটুখানি কষা চাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আদা বাটার যদিও রয়েছে, কিন্তু এই প্রিপারেশানটা একটু গ্রেট করে বা কুচি করে দিলেই ভালো। তো আমি আর কুচি না করে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। এই ছোট্ট গ্রেটারটা থাকলে সুবিধা, রোজ চা করি যখন তখন এই গ্রেটারে ঘষেই দিই। আগে হামানদিস্তাতে দিচ্ছিলাম, কিন্তু গ্রেটারে গ্রেট করে দিলে আর একটু ভালো হয় বলে আমার মনে হয়। তো এই দেখো আলুগুলো মেয়ে থাকাকালীন আনা হয়েছে, এই কদিনের মধ্যেই দেখো কেমন ওই যে গ্যাস বেরিয়ে গেছে। তো এই জন্যে বললাম না, যেটুকু যে সবজিপাতি আছে এরপর মানে এক দিন, রোজ না হলেও একদিন বা পর এগুলোকে করে নেব। বা আবার কখনো মনে হলো কোনো কিছু একটা আনিয়ে নিলাম, শীতকালে ফুলকপি যেমন, বা বাঁধাকপি কোনো দিন হয়তো আনিয়ে নিলাম, নিয়ে করলাম, বা অন্যান্য পছন্দের কোনো সবজি।
তার কারণ সত্যি কথা বলতে কি, বাইরের খাবার খাই ঠিকই, টানা করতে পারবো না বলে, কিন্তু খুব কি ভালো লাগে, ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে এরকম একটু করে নিতে পারলে একটু ভালো লাগবে। আর আমার বাড়ির যিনি মালিক, তিনিও একটু খুশি থাকবেন আর কি। সব কিছু আমার কাটাকাটি ধোয়াধুয়ি সব হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি যথারীতি, সরষের তেলেই করব রান্না। তো এই কড়াইটা দেখো আমি যত্ন করে করে মাজি, তারপরেও দেখেছো আসলে মনে হয় সবই আজকাল বোধহয় ননস্টিক খুব যদি দামি কেনা যায় তাহলে হয়তো ঠিক হয়, তা না হলে কি হয় জানি না। এটা আমি কিনেছি না মানে কেউ দিয়েছিল সেটা মনে করতে পারি না। তো যাই হোক, কীরকম দেখো এগুলো এখনই হয়ে যাচ্ছে। তো যাই, তেলটা গরম হলে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে দেখো আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, তার কারণ তা না হলে হয়তো মানে সেদ্ধ হতে চাইবে না, মাঝে মাঝে হয়তো একটুখানি কোনোটা সেদ্ধ হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্যে আমি জাস্ট নুন দিয়ে একটুখানি গরম জলে বসিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদ বাকি এখানে তো সেরকম অন্য কিছু নেই, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, হ্যাঁ, আদা গ্রেট করে রাখা, এগুলোই দেবো। আর রসুন টসুন আমি দিইনি, কারণ রসুন আমি খুব একটা খাই না। একটুখানি হিং দিয়ে দিলাম সামান্য, দিয়ে এই নাড়াচাড়া করে দেখো পেঁয়াজ কোচানো আছে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেবে আদা গ্রেট করে রাখা, এই আদাটুকু দিয়ে দিলাম। একদম সিম্পল ঝাড়াঝাপটা রান্না, অথচ একটু টেস্টি টেস্টি, মুখটা পাল্টাবে। বেশ কদিন তো মানে করেছিলাম, তারপর কদিন ধরে বন্ধ। টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, জানোই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। এইবার এই দেখো রেড, ইয়েলো আর গ্রিন বেল পেপার এটা দিয়ে দিলাম। এইবার একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি আরেকবার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর আমি আর একটা দেবো, এই যে সবজি মশলা থাকে না, এই দেখো সবজি মশলা একটুখানি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম আগে, তারপরে একটুখানি সবজি মশলাও দিয়ে দেবো। আর আমি শেষে একদম ইয়ে দেবো, ধনে পাতা কুচি দেবো এখানে, একটুখানি সবজি মশলা দিয়ে দিলাম, টেস্টটা একটু অন্যরকম হবে বলে। আর গরম জল করে রাখাই আছে, তো সেটা দিয়ে দেবো। আর শেষে ধনে পাতা কুচি, ধনে পাতাটা ঘরে আছে তাই জন্য। দেখো সবগুলো মজে এসছে। এইবারে আমি গরম জল দিয়ে দেবো, আর একটুখানি এই যে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। সুগার ফ্রিটা না জমে গেছে, কেন কি জানি, মানে আনার পর থেকেই দেখছি ভেতরে জমাই ছিল। একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম, কারণ একটুখানি মিষ্টিও তো লাগবে, তাহলে স্বাদটা ঠিকঠাক হওয়ার জন্য। তো সেই কারণে এইবার একটুখানি লবণ দেখলাম একটুখানি যে কম হয়েছে, কারণ লবণ আমি সবসময় কমই দিই, কিন্তু দেখলাম বেশি কম। এইবার দেখো এই যে জল গরম করা ছিল, এই জল গরমটা দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে রাখবো। এবার কমপ্লিট। ওপর থেকে দেখো ধনেপাতা আমি কাঁচি দিয়ে কেটে নিই, এর মধ্যে ডাঁটিও থাকে। ডাঁটিগুলো থাকলে কি বলো তো, ডাঁটিতে ভালো টেস্টটা হয়, টেস্ট মানে স্মেলটা ভালো আসে, সেই জন্য আমি ডাঁটি বাদ দিই না, ডাঁটি শুদ্ধ কুচিয়ে দিই, ভালো করে ধুয়ে 3-4 বার, তারপরে আবার জলে রেখে জল থেকে ছেঁকে তুলে এই যে এবার দিয়ে দিলাম। এইবার এইটাকে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম। তারপরে তবে এবেলা আর খাবো বলে মনে হয় না, তার কারণ এটা একবারে রাত্রিরে রুটি দিয়ে খেতেই ভালো লাগবে। এই দেখো একদম শেষ অবস্থায় দেখাচ্ছি, ঢাকা এরপর দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হলো, ধূপ ধুনা দেওয়া হলো, এখন বাজে 5টা 50। চা করতে এলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গো, কেন কি জানি আজকে আবার মাথা ধরেছে। অন্যদিন যে মাথার ভিতরে কষ্ট হয় সেটা না, মাথা ধরেছে, ঘুমাতে হবে, কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি তো, প্রচণ্ড মাথা ধরেছে। আমার তো যথারীতি যেমন লাল চা, সেই লাল চা করছি, আর তার জন্য দুধ চা। আমরা হচ্ছি
মজদুর মানুষ, কুকুরের পেটে কি সহ্য হয় না, দুধ চা সহ্য হবে না, দুধ সহ্য হয় না। এখন একটু দুধ চায়, দুধ খাবে, আর রাতে দুধ খাবে, রুটি। আর কালকে সকালে কফি, ওষুধ দোকান থেকে আনানো হয়েছে মন্টুকে বলে, মন্টু এনে দিল ওষুধ দোকানে বলে। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, প্যারাসিটামল তো দিচ্ছি 2 দিন ধরে, কিন্তু তাও যাই হোক বলে মেয়ে বলছে যে একটু ইয়ে করবো, ডাক্তার দেখানো তো সম্ভব না, এখানে কোথায় নাম লেখাবে, কী করবে, ওষুধের দোকানে এখানে ভালো ওষুধ দেয় বলে। আর ঠান্ডা লেগেই হয়েছে তো, মানে জ্বর তো ওরকম খুব জ্বর না, যে একটু ছ্যাক করে যেমন না, সেই রকম। তো যাই হোক, তেল দিয়ে তো আজকেও তেলটাই সরষের তেল কালকে গরম করলাম, দেখলে আবারও সেই তেল গরম করে আবারও ভালো করে মালিশ করে দিয়েছি, গরম জলে স্নান টান করেছি। তো যাই হোক, আমরা যেমন কিছু হলে আমরা চট করে কাবু হই না, আর কাবু হলেই বা কে দেখবে, এই তো দেখার লোক আছে বলেই কাবু হয় বেশি। তো এখন এই চাটা করে প্রচণ্ড মাথা যন্ত্রণা, চাটা খাই একটু বসে, তারপর তো দেখতে দেখতে আবার 8:30 দিকে চলে আসবে খাবার, তখন আবার খাবার দিতে হবে, আবার এক প্রস্ত দুধ জাল দিতে হবে, খাবার দেবো, দুধের প্যাকেট এনে রাখলাম কালকের জন্য। তো এই দিনটা কেটেই গেল, সারাদিন এভাবে কেটে যায়। ওই ছোটো দিনের বেলা তো দেখো এখনও 6টা বাজেনি, অন্ধকার ঘুটঘুট করছে, এইবার টানতে 10টা 10:30 11টা অবধি নিয়ে যাওয়া। তো তাড়াতাড়ি খাবার দিলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তা ওষুধ খেয়ে নেবো, তাহলে ওষুধ না খেলে তার ঘুম হবে না, শুয়ে পড়ে লাভ নাই, ওষুধ খাবো। আজকে মাথাও ধরেছে, ভালোও লাগছে না। তো এই টুকটাক করে একটুখানি রান্না যে আজকে করেছি, ওইটা আজকে রুটি দিয়ে খাবো, ওটা গরম করবো আবার করে, রুটি দিয়ে খাবো, আর একটু থাকবে কালকের জন্য, হয়ে যাবে। এরকম টুকটাক করে যেটুকু যা সবজিপাতি মাঝে মাঝে একটুখানি করে নেবো। রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু টানা শরীরের জন্য পেরে ওঠে না। হ্যাঁ, আর ওটাই আর ইচ্ছা করে না, বাজার টাজারও করে না, তাহলে আর কী করে। তো চলো চাটা করি, চাটা খাই, খেয়ে তারপরে রাত্রিবেলায় আসছি আরেকবার, যখন খাবার দেবো তখন আরেকবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? চলো, চায়ের জল ফুটবে করছে, এখনও একটু বাকি আছে, এখন শুধু আদায় দিলাম, আর কিছু দিলাম না, আর ভালো লাগছে না। আবার গোলমরিচ থেতো করবো, তুলসী পাতা কিছু আনিনি, আর এমনি পারছি না, অসম্ভব মাথা যন্ত্রণা হচ্ছে। থাকো কেমন। এখন বাজলো বন্ধুরা 8:51, এবার রাতের খাবারে রুটি এসে গেছে, তরকারিটা গরম করি, দুধটা আরেকবার গরম করে দিয়ে দিই। ওষুধ খাবো আগে, এনাকে ওষুধ দেবো খাওয়ার আগে, খাওয়ার পরে, সব কিছু খুব মাথা ধরেছিল। ঠান্ডা লাগার মধ্যে না খাওয়াই ভালো, আজকের দিনটা ঠান্ডা লেগেছে, কলা খেয়ে তারপরে আবার ইয়ে হবে না। একটা রুটি দুধে দেবো, আর একটা তরকারি দিয়ে দেবো, আলু ভাজা। আমি একটু তরকারি একটু দেবো এখান থেকে, না আলু ভাজা তো আছে, আমি যে তরকারিটা করেছি আজকে। কেন তুমি না খেয়েই বলছো কি? আলুরই তরকারি, আলুরই তরকারি, তুমি কি ভাবলা? কি করেছি? পাথর দিয়ে রান্না করেছি, পাথরের তরকারি, আশ্চর্য ব্যাপার। কি আর বলবো, কিছু বলারও না, দুধ দিয়ে দিই, নয়তো তুমি খাবে না রুটি, তখন ফেলবে। দুধটা দিয়ে খাও, দিয়ে আগে ওষুধ দিচ্ছি, পরে আবার ওষুধ দিচ্ছি। এই করে দেখতে দেখতে দিন শেষ, আর ওষুধ খাবো, খাবারটা খাবো, একটুখানি টিভি দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে যাবে, আবার সকাল হবে। এইভাবেই দিন, সকাল থেকে রাত, রাত থেকে দিন, এইভাবেই কাটবে, এরকম করি। কালকে আরো একটা দুধের প্যাকেট আছে, কালকে করবো। কালকে স্কুলে যাবে নাকি, যেতে পারবে না? পারবে, তাহলে ইয়ে করতে হবে, কি নাম বলে, সকালবেলায় ওষুধ দেওয়ার জন্য তাহলে কফি আর পাউরুটি ইয়ে করে দেবো, টোস্ট করে দেবো। হ্যাঁ, তো সেটার জন্যই বলছি কফি দেবো। বাবা কেমন দিয়েছে আলু ভাজা, এমন যে তেল চুইয়ে এদের রুটির এটাতে পড়েছে, সত্যি বাবা রে, এত তেল দিয়েছে আলু ভাজায়, আলু ভাজা আবার মিষ্টি দেয়, এইরকম ব্যাপার বুঝি না। তো আলু ভাজা মিষ্টি দেয়, হাতে তেল লেগে গেল রুটি দিয়ে,
এত তেল গড়িয়েছে, বাপ রে বাপ, ভগবান। রুটিটা ভালো। হ্যাঁ, কি সকালে? না, ওই জন্যই তো বললাম, বলেছি। আর না, রুটিটা সুন্দর একদম নরম টাটকা করে দিচ্ছে না। এত, হ্যাঁ না, ওই যে বললো যে ছেলে মেয়ের পড়ার জন্য। যাই হোক, আমাকে যেটা বললো আমি সেটা বলেছি, আমি তো আর দেখতে যাইনি কার বাড়ির ভিতরে কি। আলু ভাজা দিচ্ছি তাহলে, সবই দেবো, সবই দেবো, তোমাকে কোনোটাই ফাঁকি দেবো না। ভাবে বোধহয় সবই খেয়ে দিল আমাকে না দিয়ে। যেটুকু সবজি পাতি আছে ফ্রিজে ওইটুকু দিয়ে করে দিই, আর মাঝে মধ্যে একটুখানি এনে এনে করতে হবে, তা নাহলে এদের সবসময় না। এরটা তো বরুণদা, এদের চন্দনাদির এটা তো সাধারণ রান্না, সাদা সাদা, তেল ঝালও নেই। ও দাও তোমাকে ওষুধ দিই। মাংস তো আমার এমনি ব্রয়লার চিকেন ভালো লাগে না, তার মধ্যে নিজেরা আমি করলে একরকম, ইয়েতে হলে খাওয়া যায় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার বকবকানি শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসনি। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।